তাহলে আজকে আমরা এসএসসির কি দেখব, গ্রেডিং শিট দেখব। কি দেখব? এসএসসি গ্রেডিং শিট। এই যে এসএসসি গ্রেডিং শিট, ঠিক আছে। তো কিভাবে এসএসসি গ্রেডিং শিটটা করব সেটা আমরা একটু দেখি। প্রথমে আমরা কি লিখলাম, নেম লিখলাম। তারপর কি থাকতে পারে, নেমের পরে অবশ্যই সাবজেক্ট। কি থাকতে পারে? সাবজেক্ট। তারপর কি থাকবে? মার্কস থাকবে। তারপর কি থাকবে? টোটাল। তারপর থাকবে অ্যাভারেজ। তারপর কি থাকবে? গ্রেড। তারপর কি থাকবে? গ্রেড পয়েন্ট। তারপর কি থাকবে? আমি একটু দ্রুত করাবো, ঠিক আছে। গ্রেড, গ্রেড পয়েন্ট। তারপর কি? টোটাল গ্রেড পয়েন্ট। টোটাল গ্রেড পয়েন্ট। একটু যারা দেখো, যারা করো নাই তারা একটু মন দিয়ে দেখবা, দ্রুত করাবো। টোটাল গ্রেড পয়েন্ট, তারপরে জিপিএ, তারপর গ্রেড, ঠিক আছে। আচ্ছা, আমরা এগুলো একটু ব্লক করি, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করি। তারপরে এসএসসি গ্রেডিং শিট এবার ব্লক করে আমরা কি করে দিলাম, মার্কস অ্যান্ড সেন্টার করলাম। তারপর তুমি চাইলে বোল্ড করে দিবা, এখানে একটু সাইজে গিয়ে বড় ছোটো করে দিবা। তারপরে শেয়ারিং অপশন থেকে একটু কালার করে দিবা, ঠিক আছে। এইভাবে আমরা হালকা হালকা কি করে দিলাম, কালার করে দিলাম। দেখো, নেমের মধ্যে যে কোনো একটা, এটা একজন একজন স্টুডেন্ট করে বের করব। জাস্ট এখানে দিলাম, আমি দিলাম রাকিব দিলাম। রাকিবের সাবজেক্ট কি কি আছে? বাংলা ফার্স্ট পার্ট, তারপর কি থাকে? বাংলা সেকেন্ড পার্ট, তারপর কি থাকে? ইংরেজি ফার্স্ট পার্ট, তারপর কি থাকে? ইংরেজি সেকেন্ড পার্ট, তারপর কি থাকে? যেমন ধরো ম্যাথ থাকবে, আমি খুব শর্টকাটে লিখে যাচ্ছি। ফিজিক্স থাকবে, তারপরে কেমিস্ট্রি থাকবে, তারপরে বায়োলজি থাকবে, তারপরে রিলিজিয়ন থাকবে, রিলিজিয়ন থাকবে, তারপর আরও সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান দিলাম আর কি। সাবজেক্টটা অনেক থাকে, সিআইএনসি, সিআইএনসি, সোশ্যাল সায়েন্স, তারপরে রিলিজিয়ন, সোশ্যাল, তারপরে আইসিটি। কি দিলাম? আইসিটি। বেশ, আমি যা মোটামুটি সাবজেক্ট লিখলাম আর কি। হ্যাঁ, যা আছে সবই সেম। আরও বাড়তি থাকলে সমস্যা নেই, বাড়তি করব। মার্কসের ক্ষেত্রে আমরা তোমার একটা কথা মনে রাখতে হবে, টোটাল এবং অ্যাভারেজ আমাদের কোনো দরকারই ছিল না, কিন্তু শুধুমাত্র এখানে এটার প্রয়োজন হচ্ছে কিসের জন্য? বাংলা ফার্স্ট আর সেকেন্ড পার্ট, ইংরেজি ফার্স্ট আর সেকেন্ড পার্ট, এই দুটো, এই চারটার জন্য আমার কি লাগবে? অবশ্যই টোটাল এবং অ্যাভারেজ, অন্য কোনো ক্ষেত্রে লাগতো না। তাহলে আমরা বাংলা ফার্স্ট আর সেকেন্ড পার্ট দুইটা মিলে আমাদের রেজাল্ট নির্ধারিত হয়, ইংরেজি সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট, এবং এই দুইটা মিলে কি হয়? আমাদের রেজাল্ট নির্ধারিত হয়। বাংলাতে যদি কেউ, যদি আমরা যাই যে প্রত্যেকটা সাবজেক্ট 33 পাইতে হবে, তখনই সে পাস করবে। 33-এর নিচে পাইলে সে কি করবে? ফেল করবে। কিন্তু এখানে যে বাংলাতে যদি কোনো কারণে সে 20 পায়, তাহলে সে ফেল করবে না। কখন? যদি বাংলা সেকেন্ড বারে সে কি পাই, যদি এখানে 20 পাইলো, এখানে কি পাইলো, বা 50 পাইলো, 50-এর 20 70, অর্থাৎ দুইটা মিলে আমাদের টোটালে কত পাইতে হবে? 66 পাইলে সে পাস। আর অ্যাভারেজ হিসেব করলে 33 পাইতে হবে, অর্থাৎ টোটাল হইলে 66, দুইটা মিলে 66 পাইতে হবে। আর অ্যাভারেজ হিসেব করলে গড়ে 33 পাইতে হবে, তখনই সে কি করবে? পাস করবে। তো সেই জন্য এখানে এটাতে কম পাইলে, একটাতে বেশি পাইলো, একটাতে কম পাইলে বেশি পাইলো, তখন সে পাস করবে, ঠিক আছে। সেই জন্য এই দুইটা কারণেই আমার এই বাংলা এবং ইংরেজির জন্য আমাদের কি করতে হয়েছে? টোটাল এবং অ্যাভারেজটা নিতে হয়েছে, না হলে কিন্তু এই দুইটা কলম আমার দরকার ছিল না। তাহলে আমি এখানে কি দিয়ে দিব? মার্কসটা দিয়ে দিব। যেমন কোনটাতে কত পেয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে তুমি চাইলে এভাবে দিয়ে দিতে পারো, ম্যাথে দিয়ে দিবা, যে কোনটাতে এখানে সাবজেক্ট আমরা দিয়ে দিচ্ছি। আমি আন্দাজে কিছু মার্কস বসিয়ে দিলাম, এভাবে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। আইসিটিতে 40 পাইলো। আইসিটি কত মার্কসে তোমরা সবাই জানো, কত মার্কসে? ধরো আমি আইসিটি 50 মার্কে দিলাম। কি মার্কে? 50 মার্কে, ঠিক আছে। এবার আসি আমরা টোটাল করব। টোটাল কাদের জন্য? শুধু এই দুইজনের, মানে বাংলা এবং ইংরেজির জন্য। টোটাল তোমরা সবাই জানো কি করতে হবে? যোগ করতে হবে। ফার্স্ট পার্ট প্লাস সেকেন্ড পার্ট, দুইটাকে আমরা কি করলাম? যোগ করলাম। তারপর দুইটা মিলে একগড় করব, সেজন্য দুইটাকে ব্লক করে আমি মার্কস এন্ড সেন্টারে ক্লিক দিব। দুইটা মিলে একগড় করলাম। সেম এই দুইটাকেও এটার মধ্যে কি করতে হবে? যোগ করতে হবে এবং দুইটা মিলে একগড় করতে হবে। সেজন্য বিন্দু দিকে টান দিলে এটা আর কি করতে হবে না, ওটার মধ্যে যোগ করতে হবে না। অ্যাভারেজের ক্ষেত্রেও গড় নির্ণয় করব। অ্যাভারেজ মানে কি? গড় নির্ণয় করব কিভাবে? যোগফলকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। কেন? এটা দুই সংখ্যার যোগফল, সেজন্য 2 দিয়ে কি করব? ভাগ করব, এবং দুইটা সেল মিলে একটা কক্ষে রূপান্তর করব। তারপর বিন্দু দিকে যখন টান দিব আমাদের কি হয়ে যাবে? ড্রাগ করে দিব, এটা হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেছি। এখন আমরা ফাইনালি গ্রেড বের করব। তো আমরা গ্রেড করব কার উপর? এখন যদি বলি রাকিব বাংলায় কত পেয়েছে, তুমি কিন্তু বলবা যে কত?
অ্যাভারেজে কত পেয়েছে 66 পেয়েছে। এখানে যদি কোনো কারণে যদি তোমরা যদি করে দাও তাহলে অ্যাভারেজে কত 71.5 পেয়েছে। তাহলে আমরা এখন গ্রেড করব কার উপরে? অ্যাভারেজের উপরে। ইংরেজির জন্য গ্রেড করব কার উপরে? অ্যাভারেজের উপরে। কিন্তু ম্যাথের জন্য গ্রেড নির্ণয় করতে হবে কার উপরে? মার্কসের উপরে, অর্থাৎ 90। ফিজিক্সে এটার উপর করবো, কেমিস্ট্রি এটার উপর করবো। কিন্তু বাংলার জন্য প্রথমে আমি বাংলার জন্য করি, তারপর বাকিগুলোর কথা পরে বলতেছি। প্রথমে আমরা গ্রেড বের করব। তোমরা গ্রেডের নিয়ম সবাই জানো, গ্রেড কিভাবে করতে হয়। অর্থাৎ আমাদের বোর্ডের নিয়ম অনুসারে আমাদের কেউ যদি কোনো একটা স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টে 80-র চেয়ে বেশি পাই, 80 থেকে শুরু করে এর উপরে পাইলে এ প্লাস, 70 থেকে এর উপরে পাইলে কি এ, তারপরে 60 থেকে উপরে পাইলে এ মাইনাস এভারেজ, তারপরে 50 থেকে উপরে পাইলে কি বি, 40 থেকে এর উপরে পাইলে সি, 33 থেকে এর উপরে পাইলে ডি, 33 এর নিচে পাইলে ফেল। এই কথাটা আমরা এখন বলে দিব। আমরা বলবো যদি, ইফ মানে যদি, এখানে আমরা এভারেজের উপর করব। যদি এই এভারেজটা যদি কি হয় গ্রেটার দ্যান সমান 80, 80-র চেয়ে বেশি বা সমান হলে কি হবে? ইনভার্টেড কমা কি হবে? এ প্লাস, ইনভার্টেড কমা শেষ। ঠিক আছে, তারপরে কমা প্রেস করব। মানে এখানে যদি রাকিব যদি অ্যাভারেজটা কি পাইতো 80-র চেয়ে বেশি বা সমান পাইতো, তাহলে অবশ্যই গ্রেডটা কি শো করবে? এ প্লাস। আচ্ছা, সে 80-র চেয়ে বেশি বা সমান পাইলো না, তখন আমি বলবো আচ্ছা যদি এরকম হয়, রাকিব যদি এই সংখ্যার এই মার্কসটা যদি গ্রেটার দেন সমান যদি কি হয় 70-এর চেয়ে বেশি বা সমান হয়, তখন তার গ্রেড হিসেবে কি শো করবে? এ শো করবে। ঠিক আছে, এখানে গ্রেড এভাবে অনেকে কিন্তু এই সিঙ্গেল কোটেশন দিয়ে ডাবল করে, এটা কিন্তু হবে না। একসাথে শিফট চেপে ধরে ডাবল কোটেশন দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ধরো রাকিব এটাও পেলো না। এখন তো আমি আমার সংখ্যাটা দৃশ্যমান, আমি ধরে নিচ্ছি এখানে কোনো সংখ্যা নাই। কোথায়? অ্যাভারেজে কোনো সংখ্যা নাই। আমি ওইভাবেই কাজটা করে যাচ্ছি। ধরো রাকিব যদি 80-র চেয়ে বেশি বা সমান পাইতো এ প্লাস হইতো। রাকিব যদি এখানে যে সংখ্যাটা আছে সেটা যদি 70-এর চেয়ে বেশি পাইতো এ হইতো। সেটাও যদি না হয় তখন আমি বলবো রাকিব যদি এই সংখ্যাটা যদি কি হয় গ্রেটার দেন সমান কি পাইতো 60-এর চেয়ে বেশি বা সমান পাইতো, তখন তার গ্রেড হিসেবে কি পাইতো? এ মাইনাস পাইতো। কি পাইতো? এ মাইনাস। ইনভার্টেড কমা শেষ, কমা শেষ, ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা শেষ। এরপর এটাও যদি না হয় তখন আমাকে বলতে হবে রাকিবের কোনটা মার্কসটাকে E3 টাইপ করে দিলে হয়ে যাবে। এটা যদি গ্রেটার দেন সমান কি হয় 50-এর সাথে বেশি বা সমান হয়, তখন কি হবে? কমা ইনভার্টেড কমা কি হবে? এখানে তার বি হবে, ইনভার্টেড কমা শেষ। তাও যদি না হয় তাহলে আমাকে বলতে হবে রাকিব যদি কি পায় E3, মানে ওর এই কক্ষের মধ্যে যদি সে গ্রেটার দেন সমান যদি 40-এর চেয়ে বেশি বা সমান পায়, গ্রেটার দেন সমান 40-এর বেশি বা সমান পায়, তখন কি হবে? ইনভার্টেড কমা কি হবে? সি, ইনভার্টেড কমা শেষ। এটাও যদি না হয় তখন আমাকে বলতে হবে যদি রাকিব এখানে যে সংখ্যাটা আসে সেটা যদি কি হয় গ্রেটার দেন সমান যদি কি হয়, অর্থাৎ কত 33-এর চেয়ে বেশি বা সমান পায়, কমা ইনভার্টেড কমা কি হবে? এখানে আসো কি হবে? ডি, ইনভার্টেড কমা শেষ। তাও যদি না হয় তাহলে শেষমেশ বলতে হবে রাকিব যদি এখানে যে সংখ্যাটা আছে সেটা যদি কি হয় লেস দেন 33-এর নিচে হয়, তাহলে ব্র্যাকেট শেষ, কমা ভাই কমা ইনভার্টেড কমা এফ, ইনভার্টেড কমা শেষ। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ইফের পর একটা ব্র্যাকেট শুরু ওপেন করেছি কিন্তু এটা ক্লোজ করে নেই। প্রত্যেকবার ইফের পর ব্র্যাকেট ওপেন করতাম কিন্তু কি করে নেই, ক্লোজ করে নেই। এভাবে ইফ যদি গণনা করো এখানে 7টা ইফ আছে। কয়টা ইফ? 7টা ইফ। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা ইফ দিয়ে আমরা এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের গ্রেডটা চলে আসবে। তারপর আমরা যেহেতু প্রত্যেকটা ঘর এখানে 2টা মিলে 1 ঘর, 2টা মিলে 1 ঘর, এটাকেও ব্লক করে 2টা মিলে কি করে দিলাম 1 ঘর করে দিলাম, আমরা হয়ে গেছে। এখন তুমি এই বিন্দু দিকে কি করবে একদম ড্রাগ করে দিবা, শেষ পর্যন্ত ড্রাগ করে দিলে দেখো আমাদের এখানে বাংলাতে রাকিব কত পেয়েছে বলো তো? এ। তারপর এখানে ইংরেজিতে কত পেয়েছে দেখো 85 হিসেব করলে এ প্লাস। কিন্তু ম্যাথ থেকে শুরু করে আইসিটি পর্যন্ত এখানে একটা ঘরও কি নেই, ঠিক সবগুলোতে এফ চলে আসছে। কারণ আমরা যে সূত্রটা এক টান দিয়েছি সেটা প্রথমে এটা এর উপর ছিল সেই অনুযায়ী ঠিক আছে, এটাও কিন্তু এটা অনুযায়ী কি আছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এখানে কোনো মার্কস নাই। আমাদের ম্যাথ থেকে শুরু করে আইসিটি পর্যন্ত সবগুলো মার্কস কোন কলামে? কলাম নম্বর সিতে। সেজন্য আমরা প্রথমে ম্যাথের উপর হিসাব করি। ম্যাথের মার্কসটা কোন জায়গায়? কলাম নম্বর কি? এখানে আমাদের এই মার্কসটা করতে হবে কার উপরে? কলাম নম্বর সি, রো নম্বর কত? 7 এর উপর, C7 এ। কিন্তু আমার এখানে কি আছে? E7টাকে কি করতে হবে? C7, E7 কে কি করতে হবে? C7। তো তার আগে আরেকটা কাজ করতে হবে, এখানে সিঙ্গেল ঘরগুলোকে এখানে ডাবল হয়ে গেছে, ডাবলগুলোকে সিঙ্গেল করতে হবে। সেজন্য এখানে পুরোটা ব্লক করবা, ব্লক করে মার্কসের সেন্টারে সেকেন্ড টাইম ক্লিক করলে আবার কি হয়ে যাবে একটা করে কক্ষে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে আমরা কি করব এখানে ডাবল ক্লিক করলে সূত্রটা শো করবে, তাহলে আমাদের সূত্র কার উপর রয়ে গেছে?
কলাম নম্বর ই রো নম্বর 7 এর উপর রয়ে গেছে। আসলে আমাকে E7টা কি করতে হবে, C7, বাকি সব সূত্র ঠিক থাকবে। মানে ম্যাথ যদি 80 চেয়ে বেশি হয় প্লাস 70 এর উপর হলে এগুলো সব ঠিক থাকবে। শুধু এখানে কি করতে হবে, কক্ষটা চেঞ্জ করে দিলে আমাদের বাকি কাজ করতে হবে না। তাহলে E7 কে কি করে দিবা, C7। তুমি এখানে কেটে কেটে করতে পারবা, অথবা খুব তাড়াতাড়ি সহজে করার জন্য তোমাদের নিশ্চয় মনে আছে কন্ট্রোল এইচ দিলে আমরা রিপ্লেসে যাব। কোথায় যাব, রিপ্লেস। কোথায় যাব, রিপ্লেস। রিপ্লেসে কি আমরা E7 কে কি করব, E7 কে C7 করব। C7 করলে খুব দ্রুত কাজটা হয়ে যাবে। রিপ্লেস অল দিবে না, অল দিলে কিন্তু উপরগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে। আমরা শুধু একটা ঘর, এখন যে ঘরে কার্সর আছে ওই ঘরটা চেঞ্জ করব। সেজন্য আমরা কি দিব, এখানে রিপ্লেস দিয়ে ক্লোজ করে দিব। দেখো E7টা কি হয়ে গেছে, C7। তুমি ডাবল ক্লিক করে দেখো সবগুলো E7 কি হয়ে গেছে, তুমি দেখো C7, এই যে এটার উপর হয়ে গেছে। তাহলে এইভাবে তাড়াতাড়ি আমি কাজটা করে ফেলতে পারলাম এবং বিন্দু দিকে টান দিলাম, এই যে টান দিলাম, এখানে কাজটা হয়ে গেছে। তারপর এরপরে আমরা সবকিছু ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ঠিক নাই। এটা 40 মানে আসলে সে A+ পাবে। কি পাবে, A+, কারণ আমাদের বাকিগুলো 100 এর উপরে করছি। তো তোমরা নিশ্চয়ই গ্রেডিং সিস্টেমটা জানো। তোমরা গ্রেডিং সিস্টেমটা জানো যে আমরা জানি যে কি কোনো একটা স্টুডেন্ট 80 এর উপরে হলে A+। এখন এখানে কত পাইলে A+, তাহলে আমরা জানি যে 100% 80% পাইলে কি A+। এটা কিন্তু 50% নাম্বার, এটা 50-তে ফুল পূর্ণমান কত, 50, পূর্ণমান কত 50। তাহলে এখন 50-এর উপর আমাকে কাজটা করতে হবে। তো আমরা জানি যে 50-এর উপর যদি কত পাইলে কি হবে, কত পাইলে মানে A+ হবে, সেটা নির্ধারণ করার জন্য তোমরা অবশ্যই জানো, অবগত আছো। এখানে আমরা ক্যালকুলেটর হিসাব করে দিব। এখানে আমাদের ক্যালকুলেটর আছে, একটু দেখো। এই যে আমি ক্যালকুলেটরে যদি হিসাব করি, এখানে ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি দেখো কোনো, তাহলে আমাদের ফুল মার্কস কত, 50। 50-এ কত পাইতে হবে, 80% মার্কস পাইতে হবে। তাহলে 50 গুণ 80% মান কি 0.80, 0.80 হিসাব করলে ইকুয়াল দাও, তাহলে 40 পাইলে কি A+। তাহলে 50-এ কত পাইলে, 50 গুণ 70% মার্কস মানে 0.70, 0.70 দিয়ে ওকে দিলে 35 পাইলে কিন্তু কি A। ঠিক আছে, তাহলে এখানে 50-এ কত পাইলে, 50 গুণ 60% মার্ক 0.60, তাহলে কত পাইতে হবে, তাহলে এখানে হয়নি, এখানে 50 গুণ কত 60% মার্ক 0.60, তাহলে কত পাইতে হবে, 30 পাইতে হবে। 30 পাইলে সে কি A-। এইভাবে করে আমাদের কি করতে হবে, হিসাব করতে হবে। তাহলে আমাদের তারপরে 50 গুণ 33% মার্কস গুণ 0.33, তাহলে কত পাই, 16.5 পেলে কিন্তু সে পাস করবে। তো 16.5 না দিয়ে আমরা একটু স্যাক্রিফাইস করবো, 16 পাইলে সে কি ধরে দিব, ফার্স্ট ধরে দিব। ঠিক আছে, আর 16 নিচে পাইলে ফেল করবে। তাহলে এই কাজটা আমরা এখানে করব। তাহলে সব কিছু আসলে ঠিক থাকবে। আমরা এখানে এসে ডাবল ক্লিক করলে সূত্র শো করবে। এখন আমরা করব যে 33 পাইলে কিন্তু এখানে কোনটা দেখাচ্ছে, আমাদের কাজটা এখনো হয়নি। আমরা কই, এখানে যাচ্ছি ডাবল ক্লিক করে, এই যে দেখো 80 পাইলে কিন্তু A+, না কত পাইলে A+, 40 পাইলে A+, তারপরে কত 35 পাইলে কিন্তু কি 35 পাইলে কিন্তু কি A, তারপরে কত পাইলে 30 পাইলে কিন্তু A-, তারপরে 25 পাইলে কিন্তু কত, 25 পাইলে কিন্তু কি B, তারপরে কত পাইলে 20 পাইলে কিন্তু কি C, তারপরে কত পাইলে 16.5, তা আমি 16 দিব। 16 পাইলে ফার্স্ট ধরে ফেলবো D, এবং 16 নিচে পাইলে কি করব আমরা F। তাহলে এন্টার দিব, আমাদের রেজাল্টটা চলে আসে। ঠিক আছে, এখন আমরা গ্রেড বের করছি, এখন কি বের করব, পয়েন্ট বের করব। কি করব, পয়েন্ট। তাহলে পয়েন্টটা কেমনে বের করব, গ্রেড এবং পয়েন্টের মধ্যে কোনো পার্থক্য আসলে নাই। গ্রেড করছে এভারেজের উপরে, পয়েন্ট করবো এভারেজের উপরে। তাহলে আমরা একটা কাজ করি, বারবার সূত্রটা অ্যাপ্লাই না করলে এখানে এই ক্লিক করে উপর ফর্মুলা বারের মধ্যে এই এটা শো করবে সূত্রটা, ওটাকে আমি ব্লক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করা শেষ হলে এখানে এসে আমি কন্ট্রোল বি দিয়ে কি করে দিব, পেস্ট করে দিব। এখন এখানে ডাবল ক্লিক করব করে, এখন যেহেতু এটা কিসের ব্যাপার, পয়েন্টের ব্যাপার, তো গ্রেডটাকে পয়েন্ট করে দিব। আমি বলেছিলাম 80 পাইলে A+, আমি এখন বলবো যে 80 পাইলে কি 5 পয়েন্ট। আমি বলেছিলাম 70 পাইলে A, তুমি বলবো কি 4 পয়েন্ট। কি বলে দিবা, 4 পয়েন্ট। তুমি বলেছিলে 60 পাইলে কি A-, এখন বলে দিবা কি কত পাইলে 3.50। তারপর এখানে 50 পাইলে B বলেছিলাম, এখন কি দিবা, B মানে কত 3 পয়েন্ট। আর তুমি 40 পাইলে C, এখন কি বলবা 2 পয়েন্ট। 2 পয়েন্ট 33 ফাইলে ডি বলেছিলাম, ডি মানে কত 1 পয়েন্ট, ডি মানে কত 1 পয়েন্ট। এবং এফ ফাইলে কি 0, আমি 0.00 দিয়ে এন্টার দিলাম, ব্যাস আমাদের পয়েন্টটা চলে আসছে। এবং এখানে দুইটাকে মিলে এক করে মার্সাল সেন্টার করবা, বিন্দু দিকে ড্রাগ করে দিবা। তারপরে এই দুইটা ঠিক আছে, এগুলো ঠিক নাই, এগুলো ব্লক করে মার্সাল সেন্টার ক্লিক করে দিবা। এখন আবার আগের নিয়মে এটা কার উপর করতে হবে, এটার উপর রয়ে গেছে। এটা হবে কলাম নম্বর কি সি, রো নম্বর 7। এখানে এন্টার দাও, এখানে C7 করে এখানে ক্লিক করে কন্ট্রোল এইচ দিলে রিপ্লেসে E7টা C7 করে দিবা, করে দিয়ে রিপ্লেস দিবা, ক্লোজ করবা। দেখো ডাবল ক্লিক করলে এই E7টা কি হয়ে গেছে,
C7। তারপর এখানে এসে বিন্দু দিকে আবার টান দিয়ে দিবা, নিচেরটা আবার ঠিক করতে হবে। এই আইসিটিটা 80 পাইলে 5 বলছো, তুমি এখানে 80 বলবা না, এখানে বলবা যে 40 পাইলে 5, এখানে বলবা যে 35 পাইলে কত, 35 পাইলে কত 4, তারপর এখানে কত 30 পাইলে 3.50, তারপর এখানে কত 50 না, এটা কি হবে, এটা 25, এটা 25, তারপর এটা কত 20, এটা কত 20, এটা কত 16, এটা 16 এবং এটা 16 নিচে, এটা কি 16 নিচে, এন্টার দিলে কাজ শেষ। এখন আমরা সবগুলো পয়েন্ট যোগ করে দিব। টিজি পয়েন্ট মানে কি সবগুলো পয়েন্টকে যোগ করতে হবে, এটা তারপর প্লাস এটা 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 প্লাস এটা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 9 সাবজেক্ট যোগ করলাম, তাহলে 9 সাবজেক্ট যোগ করলে 36 হইলো। মার্কস সেন্টার করে দাও। তারপর এগুলো একটা কাজ করো, এগুলো সবগুলো ব্লক করে এখানে গেলে মাঝখানে চলে আসবে, এটাকে ব্লক করে এখানে মাঝখানে দিলে এটা মাঝখানে চলে আসবে। জিপিএ মানে কি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ মানে এই পয়েন্টটাকে ভাগ করবা কত দিয়ে, 9 দিয়ে, 9 দিয়ে ভাগ করলে এখানে 4 পয়েন্ট চলে আসছে, এখানে দিয়ে মার্কস কি করে দাও, সেন্টার করে দাও। তারপর এখানে এসে মাঝখানে করে দাও। তাহলে এই যে, তাহলে এখানে যদি কোনো কারণে যদি আমরা নাম্বারটা চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে 4 পয়েন্ট অনেকগুলো তোমরা জানো দশমিকের পরে আমি 2 ঘর রাখতে চাচ্ছি, কিন্তু এখানে 4 ঘর 5 ঘর চলে আসছে। এখানে ক্লিক করলে তোমরা জানো জানালে কি করতে হবে, নাম্বার করে দিলে তোমার কি হয়ে যাবে, দশমিকের পরে 2 ঘর হয়ে যাবে। এখন আমরা কি করব, ফাইনাল গ্রেড করব। তো আমরা ফাইনাল গ্রেড করব কার উপরে, আমরা যদি এখন এটার উপরে গ্রেড করি, শোনো, আমরা যদি এখন এই রাকিব ছেলেটা কি পেয়েছে, মার্কস সেন্টার করে দাও এবং এখানে মাঝখানে করে দাও। রাকিব ছেলেটা টোটাল পয়েন্ট কত এখন, মানে রাকিব ছেলেটা 4.06, কিন্তু রাকিব এখানে কোনো কারণে ফেল করলো, যেমন এখানে আমি দিলাম 31, তাহলে ও কি এখানে ফেল দেখাচ্ছে, ফেল তো দেখাবে না, ও পয়েন্ট কমে গেছে। কিন্তু আমরা ফাইনাল গ্রেডটা যদি এর উপর করি, তাহলে আমরা ফাইনাল গ্রেড করার সময় এখানে যদি বলি জিপিএ যদি 5 পাই এ প্লাস, 4 পয়েন্ট পেলে 3.50 পেলে এ মাইনাস, 3 পয়েন্ট পেলে বি, এভাবে বলে যদি যাই, তাহলে ছেলেটা কি করবে, এখানে ফেল করার পরেও এখানে ফেল দেখাচ্ছে, দেখো এখানে কি দেখাচ্ছে, ফেল দেখাচ্ছে। কিন্তু এখানে আমি যদি গ্রেডটা যদি জিপিএর উপর করি, তাহলে কোনোদিনও একটা ছেলে ফেল আসবে না। আমাকে গ্রেডটা করতে হবে কিরকম, অর্থাৎ এখানে আমাকে বলতে হবে রাকিব বাংলায়, এখানে আমি যদি অ্যাভারেজের উপর হিসাব করি, আমরা যেহেতু গ্রেড করছি অ্যাভারেজের উপরে, পয়েন্ট করছি অ্যাভারেজের উপরে, সেহেতু আমরা ফাইনাল গ্রেডটা করবো কার উপরে, অ্যাভারেজের উপরে। আমি যদি বলি রাকিব অ্যাভারেজ যদি 66 কম, অ্যাভারেজে কত মানে 33, এখানে 66 হিসাব করবো না, টোটাল হিসাব করলে কি করতে হবে, আমরা 66 বলবো। যে আমরা যদি বলি রাকিব যদি কি পাই, এখানে অ্যাভারেজ যদি 33-এর কম পাই তাহলে ফেল করবে, ইংরেজিতেও যদি 33 কম পাই ফেল করবে, ম্যাথেও যদি 33 কম পাই ফেল করবে, কেমিস্ট্রিতেও যদি 33 কম পাই ফেল করবে। এইভাবে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো বলে তারপরে 16 এই আইসিটি যদি 16 কম পাই তাহলে কি করবে, ফেল করবে, সেটা এখানে বলতে হবে। তো সবার গন্তব্য কিন্তু ফেল, মানে 33-এর নিচে পাইলে ফেল, 33-এর নিচে পাইলে ফেল, 33 সবাই 33 ফেল। তো আমি বারবার ইফ দিয়ে কথাটা বারবার বলবো না, আমি সবাইকে একসাথে কল করব, যেহেতু সবার গন্তব্য কিন্তু কি সে একই জায়গায়, সেজন্য আমরা সবাইকে একসাথে কল করব। সবাইকে একসাথে কল করতে হলে ইফের সাথে অর ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি বলি, আমি যদি বলি রাকিব, তুমি রাকিব রাকিব 1 নম্বর রুমে যাও, হাসান 1 নম্বর রুমে যাও, মামুন 1 নম্বর, এইভাবে কি বারবার সবাইকে যেহেতু 1 নম্বর রুমে, সবাইকে কি এভাবে ডাকবো নাকি এই মামুন হাসান রাকিব তোমরা সবাই 1 নম্বর রুমে আসো, আমরা ভিন্ন ভিন্ন কখন ডাকবো, আমি এই রাকিব 1 নম্বর রুমে যাও, হাসান 2 নম্বর রুমে, 3 নম্বর রুমে যাও, ফাহিম 5 নম্বর রুমে যাও। যখন আলাদা আলাদা রুম আমরা যখন ডিক্লারেশন করব, তখন আলাদা আলাদা করে ওদেরকে কল করতে হবে। কিন্তু সবাই যখন এক রুমে আসবে সবাইকে একসাথে কল করতে হবে, এবং সবাইকে একসাথে কল করতে হলে তোমরা সবাই একটা শব্দ যোগ করতেছি, এখানেও আমরা কি করব, সবাইকে যখন একসাথে কল করব, এখানে তোমরা সবাই যেমন একটা শব্দ যোগ করি, এখানে একটা শব্দ যোগ করতে হবে, সেটা হচ্ছে ইফ এর সাথে একটা কি করতে হবে, অর ব্যবহার করতে হবে। কি করতে হবে, ইফ এর সাথে অর ব্যবহার করব, ইফের সাথে কি ব্যবহার করতে হবে, অর, ইফের সাথে অর ব্যবহার করব করে তারপর এখন আমরা বলবো, ইফে অর ব্যবহার করে বলবো যে রাকিব যদি এখানে বাংলা ফার্স্ট আর সেকেন্ড পার্টের টোটাল এই অ্যাভারেজটা যদি 33-এর নিচে পায় তাহলে সে ফেল করবে, সেটা এখন বলবো না, কমা দিব। তারপর বলবো যে রাকিব ইংরেজিতেও যদি এই মার্কসটা যদি 33-এর কমে পাই, হ্যাঁ, কমা, তারপরে ম্যাথ এই মার্কসটা যদি লেস দেন 33-এর কম পাই, কমা। এবার বলে যাচ্ছে আমি ফিজিক্স, এটাও যদি সে 33-এর কম পাই, কমা। তারপরে কেমিস্ট্রি, এটাও যদি সে 33-এর কমা পাই, কমা। তারপর এখানে বায়োলজি লেস দেন 33-এর কমা পাইলে, কমা। তারপর রিলিজিয়ন, এটাও যদি লেস দেন 33-এর কমা পাই, কমা। তারপর এখানে সোশ্যাল সায়েন্স লেস দেন 33-এর কমা পাই, কমা। তারপর আইসিটি লেস দেন 16 কম পাই, ব্র্যাকেট শেষ,
কমা শেষ, ইনভার্টেড কমা এফ, ইনভার্টেড কমা শেষ। দেখো এখানে কেউ যদি রাকিব যদি একটা সাবজেক্ট যদি এই শর্তের বাইরে চলে যায়, মানে 33-এর পরে, 33-এর নিচে এবং আইসিটি 16 নিচে পাইলে সে কি করবে? এফ। ঠিক আছে, এখন এটা বলা হয়। এখন আমরা ফাঁসের কথা আসি। এখন এই যদি সে যদি এই সব কন্ডিশনগুলো পার হয়ে আসতে পারে, তখন সে পাশের কথা আসবে। তো পাস করলে সে মানে এগুলো যদি সে কন্ডিশন পার করতে পারে তাহলে সে পাস করছে। আর পাস করলে তার গ্রেড কত হবে সেটা ডিপেন্ড করবে যে কার উপরে? জিপি এর উপরে। কার উপরে? জিপি এর উপরে। এখন নতুন করে আমরা বলবো, এখন এই নতুন করে আবার শুরু করতেছি। যদি রাকিব যদি এই জিপি, রাকিবের জিপিটা যদি গ্রেটার দ্যান সমান কি হয় 5 পয়েন্ট হয়, তখন সে কি পাবে? ইনভার্টেড কমা এ প্লাস। কি পাবে? এ প্লাস। ইনভার্টেড কমা শেষ, কমা শেষ। আচ্ছা, রাকিব যদি সেটা না হয় তাহলে আবার বলতে হবে, আচ্ছা রাকিব যদি এখানে গ্রেডটা গ্রেটার দ্যান সমান যদি 4 পয়েন্টের চেয়ে বেশি বা সমান পায়, তখন কি করতে হবে? ইনভার্টেড কমা কি হবে? সে এ হবে। ইনভার্টেড কমা শেষ, কমা শেষ। আমরা একটা কাজ করি, বারবার এই সূত্রটা না বলে আমরা একটু ব্লক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এ, এটা এ মাইনাস, এটা বি, এটা সি, এটা ডি, আর লাগবে না। তাহলে 4 পয়েন্ট, এইখানে 4 পয়েন্টের উপরে সমান পাইলে এ, তারপর এখানে বলবো যে কি 3 পয়েন্ট কি 3.50 উপরে বা সমান পাইলে সে কি হবে? এ মাইনাস। ঠিক আছে, এখানে কি হবে? 3 পয়েন্টের উপরে বা সমান পাইলে কি হবে? এখানে কি হবে? বি। এখানে কি হবে? বি। এখানে হবে যে তারপরে 2 পয়েন্টের উপর বা সমান পাইলে কি হবে? সি। তারপর এখানে 1 পয়েন্টের উপর বা সমান পাইলে কি হবে? ডি। ব্যাস। আর এখানে ফেলের কথা বলতে হবে না, কারণ ফেল আমরা প্রথমে বলে দিয়েছি, যে প্রথমে বলে দিয়েছি। এখানে আবার তুমি যখন এখানে ইফ সহ হিসাব করবা, এখানে 7টা ইফ এখন রয়ে গেছে, 1 2 3 4 5 6 7, 7টা ইফ দিয়ে এখন এন্টার প্রেস করবো, আমাদের রেজাল্টটা চলে আসবে ও এফ। এই দেখো এখানে ব্লক করে এতটুকু পর্যন্ত ব্লক করো, মার্কস সেন্টার আছে এই যে, তারপর এখানে এভাবে তুলে দিলাম এই। তাহলে এইভাবে দেখো ফেল কেন? কারণ 31, এখানে যদি কোনো রকম পাস করাই দাও তাহলে সে কিন্তু কি করছে? পাস করছে। এখানে কোনো একটা কারণে যদি, যেমন এখানে কোনো বাংলা 2তে আমি 21 দিছি, তাহলে দুইটা মিলে কিন্তু সে এখনো কি করছে? পাস করছে। এই যে 21 হলে ফেল হয় নাই, কিন্তু এখানে যে 15 দিছি তারপরও সে কিন্তু কি করছে? পাস। এই যে 41, সে যদি এখানে যদি আমি 50 দিতাম তাহলে সে কি করছে? এই যে 32.5 পাওয়ার পরও কি করছে? সে ফেল করছে। এখানে যদি আমি 16 করে দিই তাহলে সে কিন্তু কি করবে? পাস করবে। এটাই ছিল আমাদের রেজাল্ট শিট। এটার উপর আমাদের এক্সট্রা একটা কি ছিল? অপশনাল সাবজেক্ট ছিল, সেটা আমরা আগেও করেছি, সমস্যা নেই। যারা করো নাই তাদেরকে পরের ক্লাসে কিভাবে এক্সট্রা ক্লাস যোগ করতে হয় সেটা আমরা দেখাবো। ঠিক আছে, যাই হোক আজকে এতটুকু, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, এই আর কি।